না ওই তাহলে আজ আমাদের ঘরে হবে ঘুগনি, তাই তো? ঘুগনির জন্য আমাদের সিদ্ধ হয়ে গেছে মটর, পুরো মটর একদম গোটা সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমরা একটা আলাদা জায়গায় ঢেলে রাখবো, প্রেসার কুকারে সিটি দিয়েছি, ভেজে গেছিলো সকাল থেকে। এই সব ঢালা হলো, আর একটুখানি লেগে আছে যা আমরা ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে আমাদের রেখে দেবো। তো ঘুগনি বানাতে আমাদের পেঁয়াজ লাগছে, আদা, রসুন, লঙ্কা, আর লাগছে টমেটো কুচি আর আলু। এই সব কিছু আমরা রেডি করব। এখানে এখন লঙ্কা কুচানো হয়নি আর আদা কুচানো হয়নি, এই দুটো আমরা কুচাবো এখন। আর কিছুটা আমরা রাখবো, এখানে সব পেঁয়াজ লাগবে না, কিছুটা পেঁয়াজ রাখবো ওপরে ডেকোরেশনের জন্য। হ্যাঁ হ্যাঁ একদম, এই তো একদম পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কাটছি। মা এত লঙ্কা দিচ্ছ যে ঝাল হবে যে? আচ্ছা চিন্তা করিস না, আমি তো আছি তো। মা জিরে গুঁড়োটা ভাজা হলো? তো জিরে গুঁড়ো রেডি হয়ে গেছে। এবারে ওটা শুধু ডেকোরেশনের জন্য আমাদের কি কি লাগছে, লঙ্কা, লেবু আর পেঁয়াজ, আর তার উপরে জিরে গুঁড়ো। এটা হলো যখন ঘুগনি হবে তখন আমরা ডেকোরেশন করব। এই লঙ্কা কাটা কমপ্লিট, এই টোটাল লঙ্কাটা আমাদের লেগে যাবে। এইখানে পেঁয়াজ তো রেডি হয়েই গেছে, আর এখানে রসুনও রেডি। এবার শুধু আদাটা কেটে নিলে একদম কমপ্লিট। মা আদাটা কিভাবে কাটবো, একদম কুচি কুচি ঝিঝিরি করে? লম্বা লম্বা হবে না চৌকো চৌকো? ওকে ঠিক আছে। আলুগুলো ভাজবো। তো আমাদের এই মশলাগুলো আপাতত লাগছে, লঙ্কা করে নুন আর হলুদ। সিদ্ধ করার সময় আমাদের অলরেডি সিদ্ধ করার সময় একটু হলুদ আর নুন দেওয়া হয়েছে, তো বাকিটা আমরা স্বাদ অনুযায়ী নুন দেবো। আর লঙ্কাটা আমাদের ঘরে একটু বেশি হয়, তাই একটু লঙ্কাটা বেশি দেওয়া হচ্ছে। আর আপনারা যখন যে যেরকম খাবেন সেই হিসাবে লঙ্কা দেবেন। আমাদের গ্যাস চালু, কড়া বসানো, এবার আলুটা ভাজা হবে। এই তেল ঢালা হলো, কড়াতে মধ্যে জল ছিল না তেলে জল ছিল? তেলের পরে একটু জিরে ফোড়ন দিলাম। এবারে আলু দিলাম। মা আলুটা নুন দিলে না? দেবো, ওই যে ঘুগনিটা দিয়েছি, আলুটা অল্প দেবো, ঘুগনিটা সেদ্ধ করার সময় দিয়েছি। আমার দরকার হলে দেবো, কেননা এতে দেওয়া আছে, ঘুগনিতে দেওয়া আছে, সেদ্ধ করার সময়। এখন ভাত দিয়ে দিচ্ছি একটু, যদি লাগে তাহলে আবার একটু পরে দেবো, মানে পুরো হয়ে গেলে দেখে দেবো। একদম ঝিরিঝিরি আদা হয়ে গেছে, এবার মশলার সঙ্গে অ্যাড করে দেবো। শুধু জিরে ভাজাটা দেখানো হলো না, শুকনো খোলায় জিরেটাকে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম করে তারপরে ওটাকে আমরা বেটে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার রসুনটা দেওয়া হচ্ছে। রসুন একটু কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পরেই, একটু কাঁচা গন্ধটা কেটে গিয়ে দেখো লাল লাল হয়ে যাচ্ছে, হালকা একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরেই আদাটা দেওয়া হবে। এই আদা দেওয়া হয়ে গেল, আদাটাও কাঁচা গন্ধটা কেটে যাবে, আবার আলুর সঙ্গে মাখানো হবে। তারপরে লঙ্কা আর পেঁয়াজ বাকিটা রেখে দাও, আমরা ডেকোরেশন ইউজ করবো। আর এই পেঁয়াজটা ভালো করে যতক্ষণ না নরম হয় ততক্ষণ একটু নাড়তে হবে, তারপরে লঙ্কাটা লাস্টে দেবো। কিছু লঙ্কা দেবো, কিছু লঙ্কা রাখা হবে উপরে ডেকোরেশন। বলছি উপরে কি ধনেপাতা দেওয়া হবে ডেকোরেশন? হ্যাঁ 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 দিলাম, সবটা দেবো না, একটু রাখবো ডেকোরেশনের জন্য, ব্যাস। আচ্ছা এবার টমেটোটা দিলাম। হ্যাঁ
এইটা হলুদ দিলাম, ওদের পরে একটু গুঁড়ো লঙ্কা অল্প করে দিলাম, এবারে এগুলো সব এবারে একটু কষে নেব, ভালো করে কষে নেব, কষে নিয়ে মটরটা ঢেলে দেবো। যে কোনো মশলা একটু কষলে ভালো লাগে। হ্যাঁ, কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ কষতে হবে। কেন এটা ফুটবে তো, তার জন্য বাড়ি দিয়েছি। এটা না হলে ভালো করে এটার সঙ্গে একটু মিশবে না। হ্যাঁ, জলটাও একটু মরবে ফুটে, তবেই তো হবে। ঠিক আছে, ঢাকা দিলে তাড়াতাড়ি ফুটবে। ঢাকা দিলাম, দেখি। হ্যাঁ, এই তো ফুটে গেছে, এই যে ফুটে গেছে। গ্যাসটা এবারে কমিয়ে দিই। একটু হালকা মিষ্টি দিতে হবে, একদম হালকা, এক গাদা না, দানা যাতে স্বাদ আসে। এক চামচ, ব্যাস। আমার কতক্ষণ বাকি? এই খিদে তো পাচ্ছে তো। হয়েছে হয়ে গেছে, বন্ধ করছে। ধনেপাতা রেডি, যেটা আমরা ধুয়ে রাখবো আর আমাদের পরিবেশনের সময় এটা আমরা দেবো। ধনেপাতাটা ভোগের উপরে ছড়িয়ে দেবো। এই আমাদের ডেকোরেশন হচ্ছে এখন, এবার পরিবেশন হবে। এর তেঁতুল দেওয়া হয়েছে, তেঁতুল জল, রসুন, ধনেপাতা, এবার উপর দিয়ে জিরে গুঁড়া দেওয়া হবে। অনেকে লেবুও দিতে পারে, কিন্তু লেবু এই মুহূর্তে আমাদের নেই। তো আচ্ছা, এখানে লেবুও দেওয়া যায়, তেঁতুলও দেওয়া যায়। তো আমরা এই মুহূর্তে তেঁতুল দিয়েছি, আপনারা চাই লেবুও দিতে পারেন। আর এই যে এটা জিরে গুঁড়ো, এই যে আমাদের টেস্ট করছে। কি স্যার, কেমন হয়েছে? কেমন হয়েছে? ঠিকঠাক তো? ভালো করে আরেকবার।